হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি অনেকটা ভালোই আছি। তো অনেক দিন পর আমি আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের অনেক কমেন্ট, অনেক আর কি কোয়েশ্চেন, সেটারই উত্তর দিব আজকে। তো চলো, আমার এই কয়েকদিন শরীরটা অতটা ভালো ছিল না, কিন্তু এখন ঠিক আছি মোটামুটি। তো সকালবেলায় উঠে আমি দেখো, আগে হচ্ছে এই বিছানার আমি বেড কভারটা তুলে নিয়েছি। তুলে হচ্ছে এখন বিছানাটা একটু গুছিয়ে নিলাম। কালকে রাতে আমি এখানে শুয়েছিলাম, আর মা আর দিদি আমাদের সামনের রুমে, আমরা যেখানে ঘুমাতাম ওখানে ঘুমিয়েছে, আর দিদি তো নাই, সেটা এখন জানোই সবাই। তো দেখো, তারপরে আমি এই রুমে চলে আসলাম। তো এখন তো টুকটাক বাড়ির যতটুকু কাজ আমাকেই করতে হবে, এখন তো আর দিদি নেই। তো দেখো, বেলা কিন্তু অনেকটা হয়েছে, 9:30 প্রায় বেজে গেছে। আমি উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। তো হচ্ছে লেট হয়ে গেল, মোবাইল টোবাইল দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে, আর বাসি কাজবাজ কিন্তু সব হয়ে গেছে অলরেডি। তো দেখো, উঠে আমি আগে হচ্ছে এই বিছানা গুছিয়ে এখন এখানে চলে আসলাম। তো এই বিছানারও আমি হচ্ছে বেড কভার হচ্ছে তুলে নিয়েছি, সব আজকে ধুয়ে দিব। তাই একটা শোকেস থেকে আমি বেড কভার বের করে নিয়েছি, এখন এটা কি পেতে রাখছি। আর আজকে হচ্ছে এক জায়গায় যাব, তো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে তোমাদের। আর আমি দিদির বিয়েতে একটা ভিডিও করতে পারিনি, তো দুঃখের বিষয় এটা। এত কাজ বাজ ছিল, এত কিছুর মাঝে আমি ভিডিও করে উঠতে পারিনি। আর আমার মোবাইলটাও নষ্ট ছিল, তো আমার মোবাইলটা নষ্ট ছিল সেই কারণে করতে পারিনি। আর একটা কারণ, কাজ বাজের মানে এত কাজ বাজ ছিল, তার মাঝে আমি ভিডিও করতেই পারিনি। শর্ট ভিডিও কয়েকটা করেছি, তো আস্তে আস্তে আমি এগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা অনেকেই কমেন্ট করছো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে ভিডিও নেই, ব্লগ ভিডিও। তো আমি কোথা থেকে দিব বলো? তো সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমি ভিডিও করতেই পারিনি। তো দেখো, তারপরে আমি এদিকটা হচ্ছে ড্রেসিং গুছিয়ে আমি এখন শোকেসটাও গুছিয়ে নিচ্ছি। আর আমারও খুব কষ্ট লাগছে এখন আর কি, তখন এতটাও বুঝিনি, কিন্তু এখন যখন আর কি ভিডিও মানে দিতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তখন আমারও খুব কষ্ট লাগছে। আর মা দেখো এদিকে পোস্ট অফিস গেছিলো সকালে বাসি কাজ বাজ করে, তো মিষ্টি টিষ্টি নিয়ে আসলো আর কি। যেখানে যাব সেখানে তো মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হবে। আর আজকে না আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর, একটু আমার আর কি অসুবিধা হচ্ছিলো, মানে একটু আর কি কেমন জানি আনকমফোর্টেবল লাগছে। আর আমার ইচ্ছে ছিল যে আমি হচ্ছে বৌভাতের দিন পুরো ব্লগ ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের পরের দিনগুলো আর কি যেরকম কেটেছে, তো আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ আমার বৌভাতের দিন আর কি সকালবেলা, বিয়ের পরের দিনই আর কি বৌভাত ছিল। তো বিয়ের পরের দিন সকালবেলা উঠে আমার হচ্ছে পেট ব্যথা ছিল মানে খুব, আর হচ্ছে পেটটা ফুলেছিল, এত গ্যাস হয়েছিল। কিচ্ছু খাইনি বিয়ের দিন, সারাদিন রাত্রেবেলাও খাইনি, খেতে বসেছিলাম কিন্তু একদম মানে খেতেই পারিনি। তো তারপরের দিন আবার বৌভাতের দিন সকালবেলা পেট ব্যথা ছিল, তারপরে আবার জ্বরও এসেছিল, বিছানা থেকে আমি উঠতে পারিনি। তো তবু পরে হচ্ছে ওষুধ খেয়ে আমি একটু ঠিক হয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়েছিলাম কোনো মতে বৌভাতে। তো দেখো, এদিকে হচ্ছে মা এখন পুজো করে নিচ্ছে। তো হচ্ছে এখন মাই পুজো দেয় বেশিরভাগ, দিদির বিয়ে হওয়ার পরে আর কি আমি একটু কমই দিই, যেদিন মা দেয় না সেদিন আমি দিই, নাহলে না মা সকাল সকাল উঠে আর কি পুজোটা দিয়ে দেয়। তো দেখো, উঠানটাও নোংরা হয়েছিল, তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বললামই তো, সকালবেলা উঠে মা সব বাসি কাজ বাজ আর কি করে রেখেছিল। তো দেখো, তারপরে হচ্ছে আমি দেখাবো এখন কী কী নিয়ে এসেছে মা। তো এখানে মিষ্টি আছে, ওটা আর খুললাম না। আর এদিকে হচ্ছে মিষ্টি, দই হচ্ছে বাটি। তো আর এদিকে দেখো কি আছে সেটা দেখাই। এদিকে আছে হচ্ছে নিমকি, তো এখানে হচ্ছে মানে 40টা নিমকি আছে, আর মিষ্টিও সব মিলে আর কি 40টা আছে। তো দেখো, তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। কালকে রাতে হচ্ছে লুচি আর মাংস বানিয়েছিলাম, মানে পরোটা আর মাংস। তো সেটাই আর কি আমি একটুখানি ময়দা রেখে দিয়েছিলাম, আর মাংসও আছে। তো সেটাই এখন আর কি ভেজে সকালের খাবারটা আমাদের হয়ে যাবে। 3জনই আছি, বাবাও নেই, বাবা হচ্ছে বিয়ে বাড়িতে গেছে দিনহাটায়। তোমরা কে কে জায়গাটা চেনো আমাকে কমেন্ট করে জানিও। আমার মাসির ছেলের বিয়ে, কিন্তু আমরা কেউ যাইনি, শুধু বাবাই গেছে। তো দেখো, সেগুলোই আমি এখন হচ্ছে একটু আটা দিয়ে আর কি মেখে নিলাম, কারণ মানে ডোটা আর কি নরম হয়ে গেছিলো বেশি। তো এখন সবগুলো আস্তে আস্তে হচ্ছে বেলে নিয়েছি, এখন হচ্ছে এক এক করে ভেজে নিচ্ছি। আর আমার পরোটা খেতে না খুবই ভালো লাগে, কালকে রাতে খেয়েছি, তাই আজকে আর মানে অতটা খাওয়ার আমার আর কি রুচি আর কি সেটা নেই। তো আমি না একবার বেলেছিলাম, তারপরে সব আর কি লেগে লেগে গেছিলো একটার উপর একটা, তারপর আবার বেলতে হয়েছে আমার।
তো যাই হোক, তারপরে দেখো আমাদের 3 জনের জন্য আমি হচ্ছে বেড়ে দিচ্ছি। আর মা না এগুলো কি নিয়ে এসেছে আমাকে নামটা বলেছিল, কিন্তু আমার নামটা মনে নেই। তো এত মিষ্টি আমি হচ্ছে খেতেই পারিনি, আমি অর্ধেকটা খেয়ে হচ্ছে দিদিকে দিয়ে দিয়েছিলাম। আমি এত মিষ্টি জিনিস না এখন খেতেই পারি না, আগে আমি খুব মিষ্টি খেতাম কিন্তু এখন খেতে পারি না। তো হচ্ছে ওইদিকে দিদিকে দিয়ে দিলাম, মাও দেখো নিচে ওদিকে খাচ্ছিল। তার আগে আমি হচ্ছে আমার হচ্ছে মোটু পাতলুকে ভাত মেখে দিয়ে দিচ্ছি। তো ওদেরকে দিয়ে দেখো আমিও বসে পড়লাম এদিকটায়। আর হচ্ছে মানে মিষ্টিটা এত খেয়ে আমার একদম মুখটা না একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। তারপরে ওটা দিদিকে দিয়ে মাংস আর কি যতটুকু ছিল অতটুকু আমি খেয়েছি। আর হচ্ছে 3টা নিয়েছিলাম, 2টা খেয়ে আর একটা মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এদিকে বাইরে এসে একটু আমি বসেছিলাম। আর এদিকে দেখো হচ্ছে কি যাচ্ছে, হাওয়াই মিঠাই যাচ্ছিল, তো দেখলাম আগেকার কথা মনে পড়ে গেল টুকু। তো তারপরে দেখো আমাদের টুসু হচ্ছে বাচ্চা দিয়েছে, দিদির বউ ভাতের পরের দিন হচ্ছে বাচ্চা দিয়েছে টুসু। তো সেই বাচ্চাটা এত কিউট হয়েছে আর এত সুন্দর, কি বলবো, এত চিল্লায় না, মানে কি বলবো, খুব আর কি মানে কেমন আর কি বলো তো, এক জায়গায় চুপচাপ আর কি থাকে, এত জ্বালায়। তো দেখো ওর সাথে আমি একটু খেলা করছিলাম। আর আমার কিন্তু প্রথমে হচ্ছে জায়গাটায় যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু যেহেতু বাড়ি কেউ চেনে না, যে টোটোওয়ালাকে বলেছিল ও নাকি যাবে না, যেতে পারবে না, তাই একজন আর কি আলাদা যাবে, আলাদা একজন। তো কেউ বাড়ি চেনে না, সেজন্য আমাকে মা বললো যে তুই যা, যেহেতু কেউ বাড়ি চেনে না তাই আর কি আমি এখন যাব। তার জন্য দেখো আমি এদিকে হচ্ছে মা গরুকে জল দিচ্ছিল, আমাকে ভুসি আর লবণটা নিয়ে আসতে বললো। তো আমি সেই ভুসি আর লবণটা নিয়ে এসে আর কি দিলাম। আর লক্ষ্মী না আমার পিছে পিছে আসছিল আমাকে ঢিসানোর জন্য, কিন্তু দড়িটা ছোট থাকার কারণে পাইনি। তো যাই হোক, এখন চলো আমি হচ্ছে বাড়ি যাব। আর আমাদের দেখো বাড়ির বাইরেটা কত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে, কার কিরম লাগে আমি সেটা জানি না। এদিকে হচ্ছে টুসু জল খাচ্ছিল। তো চলো আমি এখন হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে হচ্ছে স্নান টান করে আমি রেডি হব। সবাই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখো স্নান করে আমি রেডি হয়েছি, আর আমি অনেকদিন পর ঘড়ি পরেছি, কিন্তু এটা দিদির ঘড়ি, আমি কিন্তু ঘড়ি পরি না। তো দেখো এদিকে হচ্ছে সবাই এসে হচ্ছে বসে আছে টোটোর জন্য, কারণ টোটো এখনও আসেনি। আর টোটো আসতে এত লেট করছিল, আমার না খুব রাগ উঠছিল। তো সবাই মিলে হচ্ছে এখন আবার বাইরে এসে বসে আছি। তো আমরা সবাই মিলে হচ্ছে যাব 6 জন, আর আসার সময় হচ্ছে একজন আসবে। তো কোথায় যাচ্ছি চলো বলবো, আশা করি তোমরা বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো এখন দেখো টোটো এসে গেছে, তো এখন টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছিলাম। আর চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমাদের জায়গাগুলো কেমন। তো কমেন্টে জানিও জায়গাগুলো কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে, কারণ গ্রাম সাইড অনেকেই পছন্দ করে আর সবুজে সবুজ। তো দেখো এটা হচ্ছে গরম ব্রিজ, তো হচ্ছে একটু একটু করে আমি পুরো রাস্তাটাই দেখানোর চেষ্টা করছি। তারপরে হচ্ছে চলে আসলাম টাউনে। তো টাউন দিয়ে এখন হচ্ছে এদিক দিয়ে যেতে হবে হচ্ছে লোহারপুলের আর কি রাস্তাটা দিয়ে। তো দেখো আর এদিকে না ছোটো ছোটো মন্দিরগুলো আমার খুবই ভালো লাগে। তারপরে এসেছি এদিকে রেলগেট পড়ে গেছে, এটা নিউ আলিপুর স্টেশন। তো রেলগেট পড়েছে তাই একটু 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আর মানে এখানে নাকি গেট পড়লে উঠতেই চায় না, কিন্তু ভাগ্য ভালো আমাদের 10 মিনিটে উঠে গেছে। তো দেখো এদিকে হচ্ছে সবাই পান হচ্ছে বের করে করে খাচ্ছিল, এত পান খাওয়ার নেশা আমার এই বৌদি জেঠিদের। তো সবসময় পার্সে করে পান নিয়ে নিয়ে ঘুরে, বিশেষ করে আমার বড় বৌদি। তো সবাইকে পান আর কি ভাগ করে করে দিচ্ছিল। আর মাঝখানেরটা আমার নিজের জেঠি, আর সাইডেরটা এমনি পাড়া প্রতিবেশী। আর আমার এই দেখো আমার পাশে যে বৌদিটা আছে, এটা কিন্তু আমার নিজের বৌদি আর কি, আমার জেঠুর ছেলের বউ। তো দেখো এদিকে কতক্ষণ অপেক্ষা করতে করতে অলরেডি ট্রেনটা চলে আসলো। আর হচ্ছে ট্রেনের ভিডিও আমি একটু করে নিলাম, সবাই বলছিল ট্রেনটারও ভিডিও কর তাহলে। তো আর আমার একটা কথা কি বললো, আমার কিন্তু ট্রেনে উঠতে খুবই ভালো লাগে। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক। আর এখানে না হচ্ছে বিয়ে না কিছু ছিল হয়তো। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোনাই ব্রিজ। আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি, অনেকটা মানে টোটোতে আসলে না মনে হয় কি অনেকটা রাস্তা। তো দেখো কার বাড়িতে এসেছি, আমি এসেছি হচ্ছে আমরা সবাই মিলে আমার দিদির বাড়িতে। তো হচ্ছে আমার দিদিকে নিতে এসেছি আমরা। আর এদিকে দেখো সবাইকে হচ্ছে মিষ্টি টিষ্টি দিল। আর হচ্ছে কেউই এখানকার মিষ্টি টিষ্টি খায় না বেশি, তো একটা দুটো করে সবাই নিয়েছে। আর আমি হচ্ছে একটা মিষ্টি আর নিমকি নিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই হচ্ছে বসে গল্প করছিল। আর এইদিকে চেয়ারেরটা আমার হচ্ছে নিজের পিসি হয়, আর যেটা চেয়ারে বসে আছে ওইদিকে হলুদ কালারের শাড়ি পরা, ওটা হচ্ছে আমার দিদির আর কি দিদার শাশুড়ি। তো দেখো তারপর হচ্ছে চা মিষ্টি খাওয়ার পরে হচ্ছে দিয়ে বাসনগুলো যে ছিল সেই বাসনগুলো হচ্ছে দিদি ধুয়ে নিচ্ছিল।
আর আমি হচ্ছে এদিকে এসে ওদের বাড়ির হচ্ছে কুকুরটা ছিল, 3টা আছে, তো এটার নাম শালু। তো ওর সাথে আমি একটু আর কি খেললাম, তারপরে দেখো খাওয়ার জন্য বসে পড়েছি। আর এদিকে হচ্ছে খাবার দিচ্ছিল দিদি। তো দেখো এদিকে হচ্ছে ডাল হচ্ছে দিল, আর একটা হচ্ছে শাক দিয়েছে, পালং শাক, তারপর লাউ শাক টাক দিয়ে হচ্ছে ডালের বড়ি দিয়ে করেছিল, তারপরে বাটা মাছ আর হচ্ছে রুই মাছের তরকারি। আর ওইদিকে দেখতে পাচ্ছ বারান্দায় হচ্ছে ওরা হচ্ছে টেবিলে ডাইনিংয়ে বসে আর কি খাচ্ছিল। আর এদিকে হচ্ছে এরা পান সুপারি আর কি রেডি করছিল। আর এই যে দেখো আমার জামাইবাবু তো হচ্ছে কাজে গেছে, তো একটু সময়ের জন্য এসে দেখা করে চলে গেল। খাওয়া দাওয়ার পরে আমাদের অবস্থা দেখো, এত ঘুম পাচ্ছিল, সবাই মিলে একদম শুয়ে পড়েছি আমরা 3জন। আর এরা হচ্ছে বসে আছে, কারণ জায়গাই নেই খাটটার মধ্যে। আর এদিকে দেখো কয়টা বাজে, আমরা এসেছি হচ্ছে 3টার দিকে, আর এখন কিন্তু 4টার বেশি বেজে গেছে। তো সবাই শুয়ে আছি, আর আমার না এত ঘুম পাচ্ছিল, আর আমি হচ্ছে একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে দিদি ডাকলো, তো উঠে পড়লাম। আর এই যে দেখো দিদিকে, তো ওরা হচ্ছে এক জায়গায় গেছিলো পাশের বাড়িতে, তো ওরা হচ্ছে আসুক, আর আমরা হচ্ছে এদিকে রেডি হলাম, আমিও চুল টুল বেঁধে নিলাম। আর দিদি ওদিকে হচ্ছে ওকে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, চুল বেঁধে দিলাম। এখন দেখো ওর হচ্ছে শাড়ি টাড়ি হচ্ছে দেখতে চাইলো দিদা আর হচ্ছে বৌদি, তো ওদেরকে দেখালো। তো দেখো এদিকে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। তো আর একদিন দিদির বাড়ি ঘুরিয়ে দেখাবো। তো দেখো হচ্ছে টাউনের দিকে চলে এসেছি, আর এদিকে বৌদি আমি আর দিদি এক সিটে বসেছি। তো হচ্ছে এত ভালো লাগছিলো, আর আমার হাসিটা দেখে বুঝতেই পারলে আমি কতটা খুশি। তো চলো যাওয়া যাক, এখন হচ্ছে বাড়ির দিকে হচ্ছে যাচ্ছি। তার আগে ফলের দোকানে একটু দাঁড়িয়েছিল, তো সেটারও একটু ভিডিও করে নিলাম। এখন দেখো ঘাগড়ায় এসে হচ্ছে বৌদি নাকি বৌদির মেয়ের বাড়িতে যাবে, হঠাৎ করে প্ল্যান হলো, পাশেই একদম ঘাগড়ায়। তো সেই কারণে এখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে হচ্ছে মিষ্টি টিষ্টি নিয়ে দেখো চলে আসলাম। আর এসে এদের আর কি ঘরটর ভেঙেছে, তো সেই কারণে আমি একটুর জন্য আর কি পড়েই যেতাম, তো হচ্ছে সবাই মিলে আসলাম এদিকে। আর এদের বাড়িতে না নার্সারি আছে, আর সেই কারণে দেখো বারান্দায় কত আর কি ফুল গাছ টাছ কী গাছ ছিল। তো এসে অনেকক্ষণ আর কি গল্প টল্প করলাম, তারপরে দেখো এদিকে হচ্ছে ভাস্তি চা বানিয়ে দিল, তো বৌদি চা আর কি নিয়ে আসলো, তো আমি একটা কাপ নিয়ে নিলাম। আর বিস্কুটও ছিল, সেটা দেখাইনি, এত তাড়াহুড়ো ছিল, আর টোটো দাঁড়িয়ে ছিল। তো চা মিষ্টি খেয়ে এদের বাড়িতে এখন দেখো পোস্ট অফিসে প্রায় চলে এসেছি। তো এখন তো আর একটুখানি, তারপরে তো হচ্ছে বাড়ি চলেই আসবো। আর কোমরটা না ব্যথা হয়ে গেছিলো টোটোতে বসে থাকতে থাকতে। বাড়িতে এসে সবাইকে আবার চা বানিয়ে দিলাম, ওরা চা খেয়ে বাড়িতে গেছে। আর আমি দেখো এদিকে সেদ্ধ ভাত বসিয়েছি, তো ওরা কেউ খাবে না, শুধু বড়দি আর আমি খাবো, আমার খিদে পেয়েছে তাই একটুখানি ভাত বসিয়েছি। তো এদিকে লবণটাও দিয়ে দিলাম। তো হচ্ছে এখন কালকের হচ্ছে মাছ ভাজা আছে, আর হচ্ছে আলু সেদ্ধটা মেখে নিব, তো সেটা দিয়ে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে দুজনের। আর আমার ফেনা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো ভাতটা নিয়ে বসে পড়েছি। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আরও বিয়ের ব্যাপারে অনেক কিছু তোমাদেরকে বলবো, অপেক্ষা করো, তাহলে আস্তে আস্তে সব কিছু বলতে পারবো। আমারও তো একটু সময় লাগবে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে। তো যাই হোক, তো এদিকে দেখো ওরাও খাচ্ছিলো। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই।